এভরিওয়ান, আমরা কিন্তু অলরেডি দেখুন এই যে আমরা কিন্তু মার্কেটের মানে একবারে সামনে চলে এসেছি। তো এখন আমাদের মার্কেটের ভিতরে প্রবেশ করতে হবে। তো প্রথমে আমার সাইকেলটাকে পার্কিং করতে হবে, পরে এটার ভিতরে প্রবেশ করব। তো চলুন আমরা একসাথে মার্কেটের ভিতরে প্রবেশ করি। আর ওই যে পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে মার্কেটটি রয়েছে। এরকম চমৎকার একটি ভিউ দেখতে পাবেন, ঠিক আছে? এই যে দেখুন, এরকম চমৎকার একটি ভিউ দেখতে পাবেন। এত সুন্দর ভিউটা একমাত্র আপনারা এখানে আসলেই দেখতে পাবেন। আর পাশে কিন্তু অনেক গাছ লাগানো আছে, যার কারণে খুবই বাতাস হইতেছে আর খুবই একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ, ঠিক আছে? তো চলো না আমরা আস্তে আস্তে কথা না বাড়িয়ে আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করি এবং দেখা যাক এই মার্কেটটি কি আদৌ কিছু আছে, মানে এই মার্কেটের ভিতরে মার্কেটটি কেমন, সব কিছুই আজকে আমি আর কি এই ভিডিওতে এক্সপ্লেন করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিন্তু আমার সাইকেলটি এই জায়গাটা কিন্তু পার্কিং করে রেখেছি। তো এখন আমাকে আর কি মার্কেটের ভিতরে প্রবেশ করতে হবে। তো চলুন প্রবেশ করি, তো দেখা যাক। এই যে আমি এখন মার্কেটের ভিতরে প্রবেশ করতেছি। দেখুন এখানে একটা হচ্ছে বের হওয়ার এটা, আর এটা হচ্ছে প্রবেশ করার। তো এটাতে আমরা প্রবেশ করব। এখানে আপনি প্রবেশ করার সাথে সাথে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবেন, যেটা মানে আমি আপনাদেরকে বলিয়ে বোঝাতে পারবো না। তো এখানে কিছু সবজি রয়েছে, যেহেতু আমরা শেষে এসেছিলাম এই জন্য মূলত এগুলো বিক্রি হয়ে গিয়েছে। আর এখানে রয়েছে তরমুজ, যেটা আপনারা সকলেই ভালোবাসেন খেতে। তো এখানে কিছু বেরি ফল রয়েছে, এই বেরি ফলগুলো কিন্তু অনেক দামি, এটা কিন্তু আপনারা খুবই ভালো করেই জানেন। আরেকটি বিষয় হইতেছে এখানে কিন্তু খুবই ভালো মানের ফলও পাওয়া যায়। আমি কিন্তু এখানে সবজি ফল এইগুলোই আমি আপনাদেরকে আগে দেখাবো, পরে অন্যদিকে যাব। তো এখানে রয়েছে বেগুন, তারপর টমেটো, আরও রয়েছে পেঁপেটা কত সুন্দর দেখুন। বিদেশের মাটিতে এসে যে পেঁপে পাবো, এটা কিন্তু ভাবারও একটা বিষয়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ক্যাপসিকাম, পেপারনি, ঠিক আছে? এটা কিন্তু আপনারা খুবই ভালো করে চেনেন এবং এইগুলো কিন্তু আপনারা খেয়ে থাকেন। এখানে রয়েছে মিষ্টি আলু, তারপরে আরও বিভিন্ন সবজি। আর এখানে রয়েছে বাদাম জাতীয় যত খাবার রয়েছে ওইগুলো। তো এই বাদামগুলো কিন্তু খুবই ভালো। এখানে রয়েছে আঙ্গুর ফল, যেটা আপনারা সকলেই খান। এখানে গ্রিনটাও রয়েছে এবং ব্ল্যাকটাও রয়েছে। আমি কিন্তু গ্রিন এবং ব্ল্যাক দুইটাই হাত দিয়ে ধরেছি এবং দেখছি ভালো। তো চলুন আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না, আমরা সামনের দিকে এগিয়ে যাই। এবং যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মূলত কিছু রান্না করা খাবার তারা ফ্রিজে রেখে দিয়েছে। এখান থেকে মানে খাবার এগুলো কিনে তারপর খেতে হয়। তো সম্পূর্ণ প্রসেসিং করাই রয়েছে। তো চলুন এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু বাদাম, বিভিন্ন রকমের বাদাম রয়েছে, ঠিক আছে? তো এখানে রয়েছে ভালো মানের ডিম। এই ডিমগুলো দেখুন কত ভালো, আমি কিন্তু ধরলাম হাত দিয়ে, তো খুবই ভালো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে মূলত পাস্তার বাহার। যদি বলি আমরা পাস্তার পাহাড়, তাহলে কোনো অংশে কম হবে না। এই যে দেখুন পাস্তাগুলো কিন্তু মোটামুটিভাবে খুবই ভালো এবং কম দামি। এখানে রয়েছে সস এবং এই সসগুলো রান্নার কাজে ব্যবহৃত হচ্ছে। এবং এখানে রয়েছে বুট এবং এখানে কিন্তু টমেটো রয়েছে, যে মানে এখানে কাটা টমেটো আর কি প্যাক করা রয়েছে। আর এখানে রয়েছে তেলের পাহাড়, তেলের খনি যেহেতু আমাদের দেশে কম হয়ে গিয়েছে, আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের তেল এখানে রয়েছে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে রয়েছে বিভিন্ন রকমের মশলা, যেটা আমি যেহেতু সবগুলোর নাম জানি না, এই জন্য আমি আপনাকে সবগুলোর নাম বলতে পারবো না। আমি কিন্তু দেখলাম এবং ভালোই লাগলো। মোটামুটি সব পদেরই মশলা এখানে রয়েছে। আর তারাও কিন্তু মশলা খায়, কিন্তু যেটা ক্ষতিকারক নয়, আমরা তো অতিরিক্ত খেয়ে ফেলি, ঠিক আছে? তো এই যে দেখুন এখানেও কিন্তু রয়েছে তন্ন।
আর এটা কিন্তু একবারে প্যাক করা রয়েছে, আপনি নিয়ে এটাকে খেতে পারবেন। এখানে কিন্তু মানে ডিব্বা করা রয়েছে এবং ওখানে রয়েছে মানে প্যাকেটের কাগজে মানে প্লাস্টিকের কাগজে রাখা ছিল, ঠিক আছে। ঠিক এই জায়গাটা আপনারা দেখতে পারবেন, এখানে বিভিন্ন রকমের আচার আছে আর কি, বিভিন্ন সবজির। তারপরে এই যে এগুলো হয়েছে তন্ন, ঠিক আছে, এই যে মাছের এগুলা, এবং কি আরো এখানে এই যে শসার আচার আছে এখানে। এটা তো মনে হয় শসাই, হ্যাঁ এই যে শসার মতো দেখা যেতেছে আর কি। আর এই যে ফলটা, এই যে অলিভ অয়েল যেটাতে তৈরি করা হয় আর কি, দেখছেন এই যে ফয়েল, অলিভ ফল আর কি এটা। তো চলুন এভরিওয়ান আমরা সামনের দিকে এগিয়ে যাই। কিন্তু এখানে রয়েছে সম্পূর্ণ ময়দা, আটা, ময়দা, আরো অনেক কিছু, নুন, চিনি, আরো বিভিন্ন জিনিস। আর এগুলো কিন্তু রয়েছে সম্পূর্ণ চিপের এরিয়া, ঠিক আছে, বলতে পারেন চিপের শহর, ঠিক আছে। এগুলো আপনারা বলতে পারেন যে চিপের শহর। আমরা বর্তমানে চিপের শহরের ভিতরে ঢুকে পড়েছি, এটাই বলতে পারেন। আর এটা হচ্ছে মানে মেইন যে একদম মাঝখান থেকে এই শ্যুটটা নেওয়া হয়েছে আপনাদের জন্য। সম্পূর্ণ মার্কেটে কিন্তু খুব সুন্দর। আর এই যে জুতাগুলো দেখছেন, জুতাগুলো কিন্তু মোটামুটি খুব ভালো, আপনারা নিতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাইতেছি যে আপনারা বিভিন্ন মার্কেট থেকে ঘুরে ফিরে নিতে পারেন, এটাই ভালো হয়, কারণ সবার তো সব সাইজ মেলে না, ঠিক আছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এবং আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি। আর এই যে এভরিওয়ান এখানে দেখতে পাচ্ছেন মামা বিস্কিট রয়েছে। মামা বিস্কিট চিন্তা করতে পারেন, মামা বিস্কিট ইতালির মাটিতে। তো ওই যে দেখুন মামা বিস্কিটগুলো কিন্তু খুবই ভালো, মানে বলার বাহিরে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে কিন্তু লাকিজও রয়েছে, লাকিজ, মাম্মা মিয়া, এখানে কিন্তু লাকিজ রয়েছে, আপনারা কিন্তু দেখছেন। তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে কিন্তু মূলত এখানে জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আর এটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। এইখানে রয়েছে খুব মজাদার মজাদার চকলেট, যেটা আপনিও খেতে পারেন, আমিও খেতে পারি, এবং আপনার বাচ্চাদের জন্য খাওয়াতে পারেন, আপনার ফ্যামিলিকেও নিয়েও কিনে খাওয়াতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু খুব ভালো চকলেট পাওয়া যায়, যেটা আমিও মাঝে মাঝে কিনে কিনে খাই যখন আমি ওই জায়গাটায় যাই আর, ঠিক আছে। আর এই চকলেটটা কিন্তু খুবই ভালো। চলুন আমরা আরও অন্যদিকে যাই, আপনাদেরকে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করি। তো চলুন, ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের কফি পাওয়া যায়, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের কফি রয়েছে এখানে। আর এখানে কিন্তু নাইস কফি এবং আরও বিভিন্ন রকমের কফি রয়েছে। এই যে দেখুন খুব সুন্দর কফি কিন্তু এগুলো, হ্যাঁ। কফি খেতে ভালোবাসেন কে কে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে হাত তুলে যাবেন, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হানি রয়েছে, এই হানিগুলো কিন্তু মোটামুটি খুবই ভালো। তো এখানে আরও রয়েছে বিভিন্ন ফলের ক্রিম, ঠিক আছে, জেলি রয়েছে এখানে, বিভিন্ন ফলের জেলি। তো আরও রয়েছে খুবই সুন্দর সুন্দর জেলি বিভিন্ন রকমের ফলের। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে, এবং মালগুলো কিন্তু মানুষ যার যেটা প্রয়োজন সে ওইটাই নিতে পারতেছে, কোনো সমস্যা নেই, আপনি ভালো করে সব কিছু করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন মাল টানার যে গাড়িগুলো রয়েছে, আবার কিন্তু একটা গেছে এখান দিয়ে। তো এখানে মূলত 3 পিস জুস, ঠিক আছে, এখানে মানে একটা নির্ধারিত একটা প্রাইসে তারা লাগিয়ে রেখেছে। এটার নির্ধারিত প্রাইসটা হইতেছে মানে 79 পয়সা। 79 পয়সা আপনারা 3 পিস ড্রিঙ্কস পেয়ে যাইতেছেন, ঠিক আছে। আর এটা কিন্তু মিল্ক, যেটার অ্যাড আপনারা দেখে থাকেন টিভিতে, এটা কিন্তু মাঝে মাঝেই এসে বিরক্তির কারণ হয়, ঠিক আছে। তো চলুন আমরা এক জায়গায় দাঁড়িয়ে না থাকি, আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং নতুন কিছু দেখি। তো এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু রয়েছে পাউরুটি, এটা কিন্তু খুব সুস্বাদু খেতে। আর এখানে হালকা নাস্তার জন্য আরও বিভিন্ন জিনিস রয়েছে, যেটা আপনারা এখানে যদি আসেন কোনো সময়,
তাহলে বুঝতে পারবেন। আর এটা কিন্তু মানে বক্স সেট, মানে খাবার, এটা ঠিক আছে, খাবারের মানে এটা তারা এভাবেই রেডিমেড করে রেখেছে। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের, মানে এটা হচ্ছে ফলের আচার, ঠিক আছে। আর এই যে দেখুন কত সুন্দর মার্কেটটা এখান থেকে দেখতে। তো মূলত এই জায়গায় রয়েছে পিৎজা এবং আরো সামুদ্রিক সামুদ্রিক খাবার আর কি, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অন্য পাশে যাইতেছি, কারণ অন্য পাশে গিয়ে আমি আপনাদেরকে আরো ভালো কিছু দেখাতে পারবো। আর এই যে এখানটায় আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের গুয়ান্তি এবং মানে হ্যান্ড গ্লাস, ঠিক আছে। আরও ওয়ান টাইম যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে ওইগুলো ঠিক তারা এই জায়গাটায় রেখে দিয়েছে। আর আমি কিন্তু আপনাদের জন্য তথ্য জোগাড় করি এবং সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, এই জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে এটা হচ্ছে টিস্যুর পাহাড়, চলুন আমরা সকলে টিস্যুর পাহাড়ে চড়ে একদম পৃথিবী থেকে বের হয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিস্যুর পাহাড়, এখানে বিভিন্ন রকমের টিস্যু রয়েছে, টয়লেট টিস্যু, হাত মোছার টিস্যু, আরও আপনি টাওয়াল টিস্যু, আপনি যেটা বলেন আর কি। এখানে রয়েছে আপনাদের বিভিন্ন রকমের শ্যাম্পু এবং আরও রয়েছে বিভিন্ন রকমের সেন্ট রয়েছে, ঠিক আছে। তো এইগুলো আপনাদের কিন্তু এইগুলো জিনিস মানে প্রতিদিনের প্রয়োজন রয়েছে। আর আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করি একমাত্র আপনাদের প্রয়োজন অনুসারেই। মানুষের দৈনন্দিন জীবনে কি প্রয়োজন রয়েছে আমি কিন্তু এইগুলো জানানোর সবসময় চেষ্টা করতেছি এবং আগামীতেও করব। তো চলুন আমরা ড্রিঙ্কস যেখানে রয়েছে মূলত ওই জায়গাটায় চলে যাই। এই যে দেখছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের ড্রিঙ্কস রয়েছে, রেড বুল, কোকাকোলা, মনস্টার, আরও বিভিন্ন রকমের ড্রিঙ্কস রয়েছে। এক এক করে আমি আপনাদেরকে সবগুলো দেখাবো। তো এই যে আমরা চলে যেতেছি হচ্ছে যেখানে কোক রয়েছে, এই যে কোক এখানে রয়েছে। তারপরে আরও বিভিন্ন রকমের এখানে এই যে দেখছেন ড্রিঙ্কস রয়েছে, ফান্টা, মনস্টার, পেপসি এবং কোক, আরও বিভিন্ন রকমের ড্রিঙ্কস রয়েছে। তো এইগুলো বিষয়ে আমরা না দৌড়াই। তো এই যে এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির খাওয়ার পানি যেগুলো রয়েছে ওইগুলা, তো এটা কিন্তু মানে বেকারি সিস্টেম তাদের। এই যে এখানে পিৎজা, আরও পানে, আরও বিভিন্ন রকমের খাবার কিন্তু তারা এখানে রেখে দিয়েছে। পানে রয়েছে, যারা এগুলো খান এগুলো এখানে কিনতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এই যে এখানে কিন্তু রান্না করা খাবার এখানে রয়েছে, যেটা আপনারা কিনেও খেতে পারেন যদি আপনারা পছন্দ করেন। ইটস ইয়োর্স নো। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই যে সামনে যে ফ্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম এভাবেই থাকে। এটা কিন্তু ফ্রিজ, ঠিক আছে। এটা সম্পূর্ণ মানে বড় করে একটা দেওয়ালের সাথে লাগানো রয়েছে আর কি, ঠিক আছে। মানে বড় করে এটা তৈরি করা। এটার ভিতরে আপনাদের রয়েছে দই, আরও বিভিন্ন জিনিস। তো চলুন আমরা যে জায়গায় মূলত গোশ রয়েছে ওই জায়গাটায় চলে যাই। এই যে দেখছেন এখানে কিন্তু মূলত রয়েছে গোশ, মুরগি, মানে শক্ত মুরগি, তারপর টার্কিশ, আরও বিভিন্ন মানে টার্কি মার্কি জানে যে আসছে, যত মুরগি প্রকার আছে সবগুলো মোটামুটি পেয়ে যাবেন। হ্যাঁ, আর এই যে আপনার কিন্তু বলেছি যে আপনাদেরকে দই দেখাবো। তো মূলত এই যে এই জায়গাটায় কিন্তু দইগুলো রয়েছে, ঠিক আছে। তো কথা দিয়ে কথা রাখতেই হবে। আপনারা যে যেরকম দই পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ইটস ইয়োর চয়েস, ওকে ভাবে নে। তো এই যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকমের দই রয়েছে, ইয়োগার্ট রয়েছে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং খুবই তাড়াতাড়ি বের হয়ে যাবো মার্কেট থেকে, ভালো লাগতেছে না। তো চলুন আমরা সামনে যেগুলো বাকি রয়েছে ওই জায়গাগুলো আমরা ভালো করে ঘুরে ঘুরে দেখি। তো এই যে এখানে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের খাবার, মানে চিপস এইগুলো মানে হালকা নাস্তা যেটাকে বলে আর কি, ঠিক আছে। তো এইটাই জায়গায় রয়েছে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের ড্রেস এবং আরও অন্য কিছু বলতে পারেন। এখানে আরও অনেক কিছু রয়েছে।
যেটা কি সব কিছুর নাম জানো তো এতক্ষণে অনেক কিছু হয়েছে দাম। আর এটা হচ্ছে মানে বাসার পাইপ ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, বাসার যে পানি খান যেটাতে পানির লাইন ক্লিয়ার করা হয়, ঠিক আছে। তো আমি এখন আর কি বাইরে চলে যাব, ভালো লাগতেছে না। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখুন আমি কিন্তু বাইরে যাওয়া শুরু করে দিয়েছি অলরেডি, কারণ সামনেই কিন্তু রয়েছে ক্যাশ কাউন্টার। মূলত আমাকে ওই জায়গা দিয়েই বের হতে হবে, তাছাড়া কিন্তু আমি মানে বের হতে পারবো না, এটা সম্ভব না, এটা ইতালিতে পসিবল না। তো বিভিন্ন মার্কেট আর কি বিভিন্ন নিয়ম, তো এই জায়গায় যেহেতু এই নিয়মটাই ছিল, তো আমি এই নিয়মটাকে ফলো করে এখান দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছি। তো অবশেষে এই যে দেখুন তারা কিন্তু অনেকেই জিনিসপত্র কিনতেছে, তো আমিও বের হয়ে যাইতেছি। ভালো লাগতেছে না, কারণ যেহেতু প্রচুর গরম পড়তেছে, এই জন্য মূলত এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। তো চলুন আমরা বাইরে যাওয়ার পরেই আশা করি আপনাদের সাথে কথা হবে। তো চলুন আমরা বের হয়ে যাই এখান থেকে। এভরিওয়ান, আপনারা বের হওয়ার সাথে সাথেই এত সুন্দর একটা ভিউ এখানে দেখতে পারেন বলার বাইরে। দেখুন কত সুন্দর, এখানে বড় মানে গাড়ি পার্কিং এরিয়াও রয়েছে। এভরিওয়ান, আর আমি কিন্তু এই যে দেখছেন আমার পিছনে কিন্তু আলদি মার্কেটটি আছে, আর আমি কিন্তু অলরেডি এখান থেকে বের হয়ে গেছি। আমি মানে চিন্তা ভাবনা করেছিলাম যে ঠান্ডা জাতীয় কিছু খাবো, ড্রিঙ্কস জাতীয়, ঠিক আছে। তো এটা আমি পাই নাই, মানে তারা এই জাতীয় খাবার রাখছে কিন্তু মানে ফ্রিজে রাখে নাই, ঠিক আছে। এই জন্য মূলত আমি এটা কিছু কিনতে পারি নাই। তো গরমের ভিতরে মানে ঠান্ডা জাতীয় ছাড়া খাওয়া মানে পসিবল না। তো আমাদের আজকের এই ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।